সম্প্রতি পাঁশকুড়ার নাবালকের চিপস চুরিকাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করতে। সেই ঘটনার সূত্র ধরে তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী সিভিকের বিরুদ্ধে কেস তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নাবালকের মা সুমিত্রা দাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি অভিযুক্ত জানায় তার ছেলের মতো মেয়ের অবস্থাও একই করে দেবে এবং আরজি করের মতো অবস্থা করে দেবে, এমন হুমকিও দেওয়া হয় আত্মঘাতী বালকের মাকে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পাঁশকুড়া থানায় গিয়ে পুলক গোস্বামী সহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুমিত্রা দাস। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল। এসে হুমকি দিয়ে গেছে যে আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম, তার কেসের জন্য কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আরজি করার ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, এই জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। অবশ্যই খুব ভয়ের মধ্যে রয়েছে। মেয়েকে নিয়ে, ওর বাবা তো কাজে যায়, খাটাখাটনি করে তো খেতে হয়, মেয়েকে নিয়ে থাকি। খুব ভাঙা ঘরও জানে, ভাড়ায় থাকি। অলরেডি আগেও বলেছি আমরা ভাড়ায় থাকি। কি করে থাকবো, এটাই সব থেকে বড় কথা। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো? সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। আমি এইমাত্র খবরটা নিলাম, জানতে পারলাম যে গোসাইপাড়ের যে মর্মান্তিক ঘটে যাওয়া ঘটনা, যেখানে ছোট্ট একটি ফুটফুটে সন্তান কৃষ্ণেন্দু, তাকে অকালে যেতে হয়েছিল একজন বর্বরচিত সিভিকের কারণে। তো সেখানে তারা অনেক লড়াই করেছিল, গ্রামবাসীরাও তাদেরকে অনেক সহযোগিতা করেছিল। অনেক লড়াইয়ের পরে তারা যখন এফআইআর করে, সেই এফআইআর পরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন অনেক গড়িমসি করার পরে সেই মূল অভিযুক্তকে শুভঙ্করকে অ্যারেস্ট করে একদম 15 দিনের মাথায়। তো সেখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে পুলিশ প্রশাসন অনেকটা উদাসীনতার সহিত এই কেসটাকে নিয়ে তারা বিচরণ করছিল। আজকে আমি জানতে পারলাম সেই গরিব পরিবারের প্রতি তার পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি, যারা রাজ্য সরকারের পুলিশের বিভিন্ন পদে তারা কর্মরত, তারা আজকে তাদের বাড়িতে এসে চড়াও হয়ে তাদেরকে কেস তুলে নেওয়ার কথা বলে, হুমকি দেয়, প্রাণনাশের কথা বলে এবং তার বাড়িতে একটি মেয়ে রয়েছে, সেই মেয়েকেও পর্যন্ত বিভিন্নভাবে ধর্ষণ বা আরজিকর কেস বা এই ধরনের বিভিন্ন কথাবার্তা তাদেরকে বলে ভয়ের সৃষ্টি করতে থাকে। যার ফলে কী হয়েছে, তারা ভয়ে আজকে আবার থানার দ্বারস্থ হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ধর্ষণ, খুন, অত্যাচার হচ্ছে, পুলিশ প্রশাসনের ভূমিকা যেখানে অতটা পরিষ্কার নয় এবং সেখানে যারা নিরপরাধী তাদেরকে কঠোর শাস্তির মধ্যে পড়তে হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এর জন্য একমাত্র পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। আশা করব পাঁশকুড়া থানা পুলিশ প্রশাসন এই পদক্ষেপ নেবে, কিন্তু বিগত দিনের যে পুলিশ প্রশাসনের ভূমিকা, সেখানে আমরা অনেকটা দুশ্চিন্তায় আছি এই পরিবার কতটা শান্তির সহিত বসবাস করবে। দেখুন, গ্রামে গঞ্জে শহরে পশ্চিমবঙ্গের যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, পুলিশের যে নিষ্ক্রিয়তা, আইনের শাসন নেই, শাসকের আইন চলে, যার ফলে প্রত্যেকটা মানুষ তার আইনকে হাত তুলে নিতে চাইছে। যার ফলে এখানেও একই রকম সেই ঘটনার প্রবৃত্তি ঘটল যে মূল অভিযুক্ত শুভঙ্কর, সেই চিপস ঘটনার কারণে সেই ছোট্ট কৃষ্ণেন্দুর প্রাণ গেল। সেই পরিবারের সহিত নিশ্চয়ই এই যে সমস্ত ব্যক্তিরা আজকে গিয়ে ধমকি দেখালো, নিশ্চয়ই তাদের সঙ্গে গভীর কোনো সম্পর্ক রয়েছে। কারণ সেও ছিল সিভিক, এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে, সিভিকের চাকরি করে, নিশ্চয়ই গভীর একটি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তার ফলে তারা কী করেছে, আজকে এসে এই নিরপরাধ গরিব
পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করছে। অবশ্যই পরিবারের পাশে আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। আমরা যদি দেখি এখানে পুলিশ প্রশাসন ঠিকমতো পদক্ষেপ নিতে না পারে, আমরা এর জন্য উচ্চ আদালতে আপিল করার জন্য সহযোগিতা করার চেষ্টা করব। বিজেপির কোনো অভিযোগের উত্তর দিতে আমরা চাই না। যদি শাসক দলের মদতে চলতো, পুলিশ তার সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে যে জেল কাস্টডিতে আছে। পুলিশ সম্পূর্ণরূপে তদন্ত করছে। যদি কারো কোনো অভিযোগ থাকে পাঁশকুড়া থানায় লিখিতভাবে জানাক, পুলিশ তদন্ত করে দেখবে। অভিযোগ করা মানেই সে অভিযোগটা সত্য বা মিথ্যা সেটা পুলিশ তদন্ত করে দেখবেন। যদি অভিযোগ সত্য হয় পুলিশ আইনত ব্যবস্থা নেবে, আর অভিযোগ মিথ্যা হলেও পুলিশ আইনত ব্যবস্থা নেবে। আদৌ আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি, আমরা কোনোভাবে এটা জানতে পারিনি, আপনারাই আমাদেরকে জানাচ্ছেন। আদৌ হুমকি দিয়েছে কিনা সে পুলিশকে লিখিত অভিযোগ করে পুলিশ তদন্ত করবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।